কয়েকদিন আগে একটা টক শো দেখতেছিলাম। তো টক শোটা মনে হয় এশিয়া টিভিতে অনুষ্ঠিত হয়েছিল। তা ওই অনুষ্ঠানে বাংলাদেশের যে জামাতুল উলামা যেটা আছে, মানে বাংলাদেশ জামাতুল উলামার যে চেয়ারম্যান আল্লামা ফরিদউদ্দিন মাসুদ, তা উনি যে হাস্যকর একটা কথা বললেন, মানে নির্ঘাত এই লোকটা গাঁজা খেয়ে আইছে, হয় গাঁজা খেয়ে আইছে না হয় ফেন্সিডিল গিলে আইছে। তা গাঁজা খায় এই অবস্থা হয়েছে না ফেন্সিডিল খায়, তা আপনারা নিজেরাই একটু দেখে নেন ভিডিওটা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের নবীজি এবং সাহাবায়ে কেরাম যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন হানাহানি মারামারি বিদ্বেষের মাধ্যমে নয়। তাই নাকি? মানে নবী করিম সাল্লাল্লাহু, মানে এক কথায় আমি যেটা বলি মোহাম্মদ, মানে ওই মোহাম্মদ এবং তার সাহাবীরা, মানে তারা ইসলামকে কোনো ধরনের হানাহানি মারামারি অথবা বিদ্বেষের মাধ্যমে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেনি, মানে এই বলতে চাও তুমি? আচ্ছা, তাহলে তাহলে কিভাবে সে প্রতিষ্ঠা করছিল? বরং তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সহমর্মিতা। কি কইলি? সহমর্মিতা? আরে যে শালা সবসময় কয় কি এরে গুতা ওরে পিটা, সে দেখাবে সহমর্মিতা। সহানুভূতি। ও মোর খোদা, হুজুর আমার কয় কি? আরে এখানে সহানুভূতি হবে না, হবে হলো ধর্মানুভূতি। আর ধর্মানুভূতিতে আঘাত লাগলেই চাপাতি দিয়ে হবে হলো কুতি কুতি। মানব সেবা। তাই নাকি? মানব সেবা? মানে অমুসলিম হত্যা মানব সেবা, তা তো আমার জানা ছিল না হুজুর। এবং ভালোবাসার মাধ্যমে। হুজুর, আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত। মানে মোহাম্মদের ভালোবাসাটা না খালি উপচা পড়তো, এবং এত বেশি উপচায় পড়ছিল যে 6 বছরে আয়েশারও বিয়ে করতে পারে নাই, এবং আয়েশার 9 বছর হওয়ার সাথে সাথে ভালোবাসাটা ওই শারীরিক ভালোবাসায় পরিণত হয়ে গেছিল। আবার ভালোবাসাটা এত বেশি ছিল যে সে তার নিজের পালক পুত্র জায়েদ, তার স্ত্রীকেও কিন্তু ভালোবাসতে ছাড়ে নাই, মানে তাকেও সে বিয়ে করছিল। এগুলো ছাড়া যে তার কত পত্নী উপপত্নী দাসী, মানে সবাই কি ভালোবাসতো, মানে এমন ঠাসায় ভালোবাসতো না, মানে বলার না। যাই হোক, হুজুরের কথাটা আরেকবার একটু ক্লিয়ারলি শুনি, কি বলতে চান উনি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের নবীজি এবং সাহাবায়ে কেরাম যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন হানাহানি মারামারি বিদ্বেষের মাধ্যমে নয়, বরং তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সহমর্মিতা, সহানুভূতি, মানব সেবা এবং ভালোবাসার মাধ্যমে। তাই নাকি? তার মানে আপনার বক্তব্য অনুযায়ী 13ই মার্চ 624 খ্রিস্টাব্দে যে বদরের যুদ্ধ হইল, মানে ওইখানে গিয়ে তারা সহানুভূতি দেখাইছে। ওইখানে গিয়ে তো মারামারি হয় না, মানে যুদ্ধের মধ্যে মারামারি করে বাকিটা, হ্যাঁ ওইখানে গিয়ে তো সবাই সহমর্মিতা ছড়াই গেছে। তারপর 23শে মার্চ 625 খ্রিস্টাব্দে যে উহুদের যুদ্ধটা হইলো, মানে ওইখানে গিয়ে তারা মানব সেবা করছে। যুদ্ধের ময়দানে কেউ মারামারি করে নাকি? সবাই তো মানব সেবা করে বেড়ায় ওইখানে। তারপর 629 খ্রিস্টাব্দে যে ইহুদিদের বিরুদ্ধে খেবারের যুদ্ধ হইলো, মানে ওইখানে গিয়ে তো তারা ভালোবাসে বেড়াইছে। মানে ইহুদিদেরকে ভালোবাসা তো ইসলামে ওই কোরআনই লেখা আছে, তাই না? এরপর 630 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে যে তাবুকের যুদ্ধ হলো, ওইখানে গিয়েও তো সবাই কুলাকুলি করে আইছে এবং একজন আরেকজনের ঠোঁটে চুমো দিয়ে চলে আসছে। যুদ্ধের ময়দানে কি কেউ মারামারি করে নাকি? পাগল নাকি?